নামাজে ইমাম মুক্তাদি সবাইকে কি সূরা ফাতিহা পড়তে হবে? এটা পড়া কি আবশ্যক? আমার ভাইগণ বন্ধুগণ, আমার এ নিয়ে অনেক মাযহাবের অনেক মানুষদের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। আজকে আমরা সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে ইমাম এবং মুক্তাদি সবাইকে কি নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা কি আবশ্যক? আমার ভাইগণ বন্ধুগণ, আমার প্রথমত যে বিষয়, আমরা যে নামাজগুলো জামাতের সহিত আমরা পড়ি, আমাদের যে ফরজ নামাজগুলো, এই নামাজগুলো হলো মূলত দুই প্রকার। এক প্রকার নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, আর এক প্রকার নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন। আবার বলতেছি, আমরা যে মূলত ফরজ নামাজগুলো পড়ি, এগুলো হলো দুই ধরনের। এক প্রকার নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, আর এক প্রকার নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন। আমার ভাইগণ বন্ধুগণ, আমার তো যে নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, এই নামাজে আল্লাহ তাআলা মানুষদেরকে কিরাত পড়তে, সূরাতুল ফাতিহা পড়তে নিষেধ করেছেন, কিরাত পাঠ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে, তখন চুপ করে শুনবা, চুপ করবা, শুনবা, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে ইমাম যখন সূরা কিরাত জোরে জোরে পাঠ করবেন, যে নামাজগুলোতে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, ফজর, আপনার মাগরিব, ঈশা, ফজরের 2 রাকাত, মাগরিবের প্রথম 2 রাকাত, ঈশার প্রথম 2 রাকাত ফরজ নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন। এই নামাজগুলোতে সকল ইমামগণের মতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে এবং কোরআনুল কারীমের ভাষ্য মতে, মুক্তাদি কখনো ইমামের পিছনে সূরা কিরাত পাঠ করবে না। যে নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, ওই নামাজে মুক্তাদি কখনো সূরা কিরাত পাঠ করবে না, সূরাতুল ফাতিহাও পাঠ করবে না, তারা কোনো সূরাই পাঠ করবে না, তারা শুধু চুপ করে থাকবে। প্রথম নাম্বার বিষয়, এটা কোরআন থেকে দলিল। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা সেটাকে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ করো, লাআল্লাকুম তুরহামুন। কিন্তু ইমামও সূরা কিরাত পাঠ করতেছেন, আপনিও সূরা কিরাত পাঠ করতেছেন, আপনি ইমামেরটা শুনলেন না, তাহলে কি হয়ে গেল? আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এটা কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলার কথা বিরুদ্ধাচরণ কিন্তু হয়ে গেল। এই কারণে ইমাম যখন জোরে জোরে সূরা কিরাত পাঠ করবেন, ভুলেও আপনি যে মাযহাবের হন না কেন, কখনো আপনাকে সূরাতুল ফাতিহা সহ কোনো সূরাই কিন্তু কি পাঠ করা যাবে না। কিন্তু এক্ষেত্রে অনেক মানুষ বলে থাকেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে নামাজে সূরাতুল ফাতিহা নাই, ওই নামাজ কিন্তু কি হবে না। এটা কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল বোঝে। কি রকম ভুল? তারা মনে করে যে ইমামের পিছনে নামাজ পড়লেও তাও তারপরেও সূরাতুল ফাতিহা পড়তে হবে। আবার বলতেছি, অনেক মানুষ মনে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা ছাড়া কখনো কোনো নামাজ হবে না, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই মনে করে অনেক মানুষ, তারা মনে করে যে ইমামের পিছনে নামাজ পড়লেও, ইমাম জোরে সূরা কিরাত পাঠ করলেও তারপরেও মুক্তাদিদেরকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া কি হয় না? কোনো নামাজ হয় না। আমার ভাইগণ বন্ধুগণ, আমার সম্মানিত দ্বীনী ভাইরা, মনে রাখবেন, আমরা যে নামাজগুলো পড়ি, মূলত নামাজই হলো 4 প্রকার। এক প্রকার হলো ইমাম, আর এক প্রকার হলো মুসল্লি, আর এক প্রকার হলো আপনার যে মাসবুক, যে 1 রাকাত বা 2 রাকাত নামাজ ইমামের সহিত পায় নাই, আর এক প্রকার নামাজি হলো যারা একা একাই যারা নামাজ পড়ে। আমার ভাইগণ বন্ধুগণ, এই যে নামাজি 4 প্রকার নামাজি, এই 4 প্রকার নামাজের মধ্যে 2 প্রকার নামাজি, একটা হলো ইমাম আর একটা হলো মুক্তাদি। তো যখন আমরা ইমামের পিছনে আমরা নামাজ আদায় করব, ইমামের পিছনে আমরা নামাজ আদায় করব, এই নামাজগুলোতে ইমাম শুধু একটাই দায়িত্বভার গ্রহণ করবে, সেটা হলো মুক্তাদিদের জন্য কেরাত পড়া। ইমাম কেরাত পড়বে, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম রয়েছে, ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত, ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। ইমাম সমস্ত মুক্তাদির কেরাতের দায়ভার তিনি গ্রহণ করেছেন।
এই কারণে মুক্তাদিদেরকে আর আলাদাভাবে সূরা কিরাত পাঠ করতে হবে না, এমনকি সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে না। এই হাদিসটা ইঙ্গিত করে একাকী নামাজ আদায় করার ক্ষেত্রে, আপনি যখন মাসবুক হলেন, এক রাকাত বা দুই রাকাত পেলেন না তখন, অথবা আপনি যখন একাকী নামাজ আদায় করবেন ওই সময় আপনাকে অবশ্যই সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এরপরে অনেক মানুষ তারা দলিল দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু আপনাদেরকে বুঝাই, আপনি এমন সময় মসজিদে আসলেন, আসার পর দেখলেন ইমাম রুকুতে গেছে, আপনিও তখন কি করলেন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম বলে আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে আপনি ওই রুকুটা পেলেন। রুকু পেলেন মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু পেল সে ব্যক্তি যেন ওই রাকাতটাও পেল। আপনি রুকু পেলেন মানে আপনি ওই রাকাতটা পেলেন। তাহলে এরপরে আপনি ইমামের সহিত নামাজ পড়লেন, আপনার নামাজ শেষ, আপনার নামাজ কমপ্লিট হয়ে গেল, আপনি সালাম ফিরালেন। কিন্তু আপনি যে ওই প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা যে পড়তে পারলেন না, এই কারণে তাহলে তো আপনার নামাজ হলো না আপনাদের কথা মতো। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এটা ঠিক নয়। ইমামের পিছনে যদি আপনি আমি যদি নামাজ যদি আদায় করি, তাহলে আপনাকে আমাকে আলাদাভাবে আর সূরা কিরাত কি পাঠ করা লাগবে না, কারণ ইমামের কেরাতেই কি মুক্তাদির কেরাত। আপনি এবার মনে করতেছেন যে হায় রে, আমি তো সূরাতুল ফাতিহা পড়তে পারি নাই, আমার তো এই রাকাতটা হইলো না। আপনি এবার আবার কি করলেন? নতুন করে আপনি আবার যে রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে পারেন না, আপনি আবার ওই রাকাতে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ে আবার আপনি নিজের মতো করে আরেক রাকাত করলেন। ভাইগণ বন্ধুগণ আমার, আপনার কিন্তু ওই নামাজ হইল না। ধরেন ফজরের নামাজ 2 রাকাত, আপনি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে পারেন নাই, ইমামকে ডাইরেক্ট এসে রুকুতে পেয়েছেন। এবার আপনি কি করলেন? ইমাম যখন সালাম যখন ফিরালো তখন আপনি আবার দাঁড়িয়ে আর এক রাকাত নামাজ আদায় করলেন। তাহলে আপনার কয় রাকাত নামাজ হইলো? কারণ যে ব্যক্তি রুকু পায় সে ব্যক্তি রাকাত পায়, যে ব্যক্তি রুকু পায় সে ব্যক্তি রাকাত পায়। আপনি রাকাতটা পেয়েছেন মানে আপনার 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনি সূরাতুল ফাতিহা না পড়ার কারণে আপনি আবার দাঁড়িয়ে আর এক রাকাত নামাজ পড়লেন। তাহলে ফজরের নামাজ আপনার কয় রাকাত হইলো? 3 রাকাত। কিন্তু ফজরের নামাজ মূলত কয় রাকাত? 2 রাকাত। এক্ষেত্রে আপনি কি দলিল দিবেন? আজ পর্যন্ত এই দলিলের বিপক্ষে আজ পর্যন্ত কোনো মানুষ কোনো দলিল দাঁড় করাতে পারে নাই। তাহলে সকল ইমামগণের মতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে, কোরআনুল কারীমের ভাষ্য মতে, যে নামাজে ইমাম জোরে সূরা কিরাত পাঠ করেন, যেখানে কোরআন জোরে পাঠ করা হয় সেখানে শুনতে হয় এবং চুপ করে থাকতে হয়, তাহলে ওই জায়গার মধ্যে রহমত নাজিল করে দেন কে? আল্লাহ তাআলা। এরপরে ইমাম আবু হানিফা, ইমামে আযম রাহিমাহুল্লাহ আলাইহি, তার মতে যে ইমাম জোরে সূরা কিরাত পাঠ করুক আর ইমাম আস্তে সূরা কিরাত পাঠ করুক, জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সব সময় ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। মুক্তাদিগণকে আর আলাদাভাবে সূরা কিরাত পাঠ করা লাগবে না। এটা ইমাম আবু হানিফা, আমরা জানা হানাফি মাযহাবের, এটা আমাদের জন্য যে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সব সময় মুক্তাদিদের জন্য করণীয় হলো সূরা কিরাত পাঠ না করা, কারণ ইমামের কেরাত কি? মুক্তাদির কেরাত। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে, সাহাবায়ে কেরাম তারা যেভাবে পালন করতেন, যে নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন, যে নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন, যেমন যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের শেষ রাকাত, এশার ফরজ যে 4 রাকাত তার শেষ 2 রাকাতে, এই নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন। আস্তে আস্তে পড়ার অর্থ মানে মনে মনে পড়া নয়, তিনি মুখে মুখে উচ্চারণ করে পড়েন, তবে আস্তে আস্তে, সাউন্ডটা হয় আস্তে। তো যে নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন, এই নামাজগুলোতে মুক্তাদি তারা চুপ করে থাকবে না, মুক্তাদি তারা চুপ করে থাকবে না। কারণ এই চুপ করে থাকলে মাথার মধ্যে বিভিন্ন খেয়াল, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধ্যান ধারণা, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন জিনিসের কথা আপনার আমার মাথায় কিন্তু শয়তান ঢুকাইয়ে দেয়। কারণ নামাজে খিনজিব নামক এক প্রকার শয়তান আছে, যে নামাজে মানুষকে কিন্তু ধোঁকা দেয়। এই এক প্রকার শয়তান, খিনজিব নামক শয়তান, মানুষকে কিন্তু নামাজের মধ্যে ধোঁকা দেয়। এই কারণে অধিকাংশ উলামায়ে কেরামের মতে, যে নামাজগুলোতে ইমাম সূরা কিরাত আস্তে আস্তে পাঠ করেন, এই নামাজগুলোতে মুক্তাদিগণ চুপ না থেকে তারাও কি করবে? তারাও সূরা কিরাত পাঠ করবে। তাহলে আমরা বুঝলাম নামাজে ইমাম মুক্তাদি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। তাহলে যে নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন, ওই নামাজগুলোতে মুক্তাদি চাইলেই তারা সূরা কিরাত পাঠ করতে পারে, আর যদি তারা নাও করে তারপরে তাদের নামাজ কি হয়ে যাবে। তবে যে নামাজগুলোতে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, ওই নামাজগুলোতে কখনো কোনো মুসল্লি সূরাতুল ফাতিহা কেন, কোনো সূরাই তারা পাঠ করবে না।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।